তো আজকে 3টা প্রশ্ন দেখাই দেবো যে আয়ন কাকে বলে, অ্যানায়ন কাকে বলে, ক্যাটায়ন কাকে বলে এবং অ্যানায়ন কি। তো এখানে কিন্তু 3টা প্রশ্ন আজকে দেখাই দেবো। 3টা প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করা যায়। তো তার জন্যই কিন্তু আমি এখানে অনেকভাবে লিখে নিয়েছি। তো এখানে বিভিন্নভাবে প্রশ্নটা করতে পারে। আয়ন কাকে বলে এবং অ্যানায়ন কাকে বলে, ক্যাটায়ন কাকে বলে, অ্যানায়ন কি, ক্যাটায়ন কি, অ্যানায়নের সংজ্ঞা, আয়ন কি, আয়নের সংজ্ঞা। এখান থেকে তোমার যেটা দরকার ওটার উত্তর আজকে পেয়ে যাবে। তো এইখানে কিন্তু মূল বিষয় হলো 3টা, যে ক্যাটায়ন, আয়ন ও অ্যানায়ন। এই প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে করতে পারে। যে প্রশ্নটা করতে পারে যে ধর একটা দিয়ে আমি দেখাচ্ছি যে ক্যাটায়ন কাকে বলে, ক্যাটায়ন কি, ক্যাটায়নের সঙ্গে ক্যাটায়ন বলতে গেলে ক্যাটায়নের পরিচয়, এভাবে বিভিন্ন প্রশ্ন করতে পারে। আবার ধর আয়ন, আয়ন কি, আয়ন কাকে বলে, আয়নের সংজ্ঞা দাও, আয়নের পরিচয় দাও, আয়নের একটা উদাহরণ দাও, বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে। তারপর অ্যানায়ন, অ্যানায়ন কি, অ্যানায়ন কাকে বলে, অ্যানায়নের সঙ্গে অ্যানায়ন বলতে গেলে অ্যানায়নের পরিচয়, অ্যানায়নের কাকে বলা হয়, অ্যানায়নটা কি। তো এইভাবে বিভিন্নভাবে প্রশ্ন করা যায়, একটা প্রশ্ন বিভিন্নভাবে করা যায়। তো এটা তোমরা জানো। তো আজকে তাহলে ভিডিওর মূল টার্গেট হলো যে আয়ন, অ্যানায়ন, ক্যাটায়ন। তো আশা করি বুঝতে পারছো। তো এটা আজকে দেখাই দেবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটা কল অন করবে, ভিডিওতে একটা লাইক করবে। যদি আরও কোনো প্রশ্ন লাগে তোমাদের তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে, তাহলে আমি তোমাদের উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ক্যাটায়ন কি, ক্যাটায়ন কাকে বলে, ক্যাটায়নের সংজ্ঞা, ক্যাটায়ন বলতে কি বোঝো, ক্যাটায়নের পরিচয়, ক্যাটায়নের উদাহরণ, ক্যাটায়ন কাকে বলে, বা অ্যানায়ন, তারপর আয়ন। তো এইগুলা কিন্তু জিনিস, একটা জিনিসের ভাগ করা আছে, ওইগুলাই কিন্তু তার জন্য একটা ভিডিওতে দিয়ে দিচ্ছি। ক্যাটায়ন, অ্যানায়ন, তারপরে আয়ন। তো এগুলো কিন্তু একটা জিনিসেরই 3 ভাগ করা, তার মধ্যে 3টা। তো উত্তরগুলো আমি লিখে নিয়েছি ওই পাশে। তো উত্তরগুলো খুবই ছোটো ছোটো। তো আমি তোমাদের মধ্যে সঠিক উত্তরগুলো তুলে ধরার চেষ্টা করি যেন তোমরা সঠিকটা শিখতে পারো। এবং তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না। তাই বেশি বেশি সাপোর্ট করবে। সাপোর্ট করতে কী করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর বেল নোটিফিকেশন অন করবে, ভিডিওতে একটু লাইক করবে। তো অ্যানায়ন, ক্যাটায়ন, তারপর আয়ন, এটা কিন্তু একই জিনিস না, 3টার ভিন্নমুখী। মানে 3টার ধারা 3টা জিনিস বোঝায়, একটা জিনিসের মধ্যে 3টা জিনিসের নাম। ধরো যে এরকম, তোরা একটা উদাহরণ দিয়ে বোঝাই, যেমন মানে একটা মানুষের নাক, কান, মুখ। ধরো যে এটা নাক, এটা কান, এটা গলা, এরকম আর কি। 3 রকম জিনিস বোঝায়, একটা জিনিসেরই 3টা জিনিস। তো উত্তরটা ওই পাশে রয়েছে, উত্তরটা দেখে নেওয়া যাক। উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এবং তোকে আগে দেখে নেওয়া যাক যে আয়ন কাকে বলে। তো আধানযুক্ত পরমাণুকে আয়ন বলে। তো আধানযুক্ত আয়নকে আধানযুক্ত পরমাণুকে আয়ন বলে। তো তোমরা আমি যে কটা প্রশ্ন তোমাদের দেখাই দিই সব কথা নোট করে রাখবে এবং খাতায় লিখে রাখবে, চর্চা না করলে কিন্তু সব ভুলে যাবে। তো এরপর রয়েছে অ্যানায়ন। অ্যানায়ন ঋণাত্মক আধান বিশিষ্ট আয়নকেই অ্যানায়ন বলে, বা আয়নই হচ্ছে অ্যানায়ন। তো আমরা আয়ন এবং অ্যানায়ন দুটার উত্তর পেয়ে গেলাম। এরপর রয়েছে ক্যাটায়ন। তো ক্যাটায়নটা দেখে নেওয়া যাক। ক্যাটায়ন ধনাত্মক আধান বিশিষ্ট আয়নই হচ্ছে ক্যাটায়ন, বা আয়নকেই ক্যাটায়ন বলে। তো সাজিয়ে দিতে পারো, আবার এইভাবে দিয়ে দিতে পারো। তো উত্তরটা আমি আবার বলেছি, দেখো। তো আবার এখান ধরছি, তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিবে বা খাতায় লিখে নিতে পারো। তো আজকের প্রশ্নটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো সকলের প্রতি আমার আসসালামু আলাইকুম। তো সবাই ভালো থাকবে, সুস্থ রাখবে, এ কামনা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি। তো সবাই সালামের জবাবটা দিয়ে যাবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ, খুদা হাফেজ, খুদা হাফেজ।